সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে দেশ 24 এর প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম শামীম। দর্শক, আপনারা জানেন সম্প্রতি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে কেন্দ্র করে দেশব্যাপী একটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আর সেই ছবিটি সরিয়েছেন কে? বর্তমান উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত একজন উপদেষ্টা, যিনি এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে ছিলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে দেশ বিদেশে বিভিন্ন সময় গত 5 আগস্টের যে আন্দোলন বা গণ অভ্যুত্থান, সেটার মাস্টার মাইন্ড হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়, তিনি মাহফুজ আলম। আর এই মাহফুজ আলম কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সম্প্রতি যে 3 জন উপদেষ্টা পরিষদে আবার যুক্ত হয়েছেন নতুন করে, তাদের মধ্যে একজন। বঙ্গভবনের দরবার হল থেকে তারা শপথ নিয়েছিলেন। আর সেই শপথের ভিডিও বা ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, এরপরই কিন্তু সেখানে ব্যাপক সমালোচনা বা আলোচনার ঝড় উঠেছিল। সেই বিষয়টা কি, যে তারা যেখান থেকে শপথ পাঠ করছিলেন তাদের পেছনেই দেখা যাচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি ঝুলানো অবস্থায়। আর সেই ছবি কেন এখন পর্যন্ত ঝুলানো অবস্থায় আছে, এবং তারা যে শপথ নিয়েছেন সেই শপথও ছিল 72-এর যে সংবিধান, সেই সংবিধানের আলোকে। এবং সেই ছবি প্রকাশ হওয়ার পরেই কিন্তু বঙ্গবন্ধু ছবি কেন এখন পর্যন্ত সেখানে ঝুলানো আছে সেটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরে কিন্তু আমরা আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। সেটি হলো যে মাহফুজ আলম, যিনি নবনিযুক্ত উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি একটি ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিকে তিনি সরিয়েছেন এবং একটু সময় বিলম্বিত হয়েছে ইত্যাদি ইত্যাদি কথা তিনি উল্লেখ করেছেন। তো এখন কথা হচ্ছে, যে 72-এর সংবিধানের মাধ্যমে তারা শপথ নিয়েছেন, সেই সংবিধানের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত আছে বা লিপিবদ্ধ আছে যে বাংলাদেশের যত সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেইখানে বঙ্গবন্ধুর ছবি টাঙানো থাকবে, সেটা বাধ্যতামূলক। তো এখন কথা হচ্ছে, যে সংবিধানের আলোকে তারা শপথ গ্রহণ করেছেন, সেই সংবিধানের যে অংশ বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, সেই ছবি সরানোর পরে কিন্তু আরো আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন। যে উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত যিনি মাহফুজ আলম, তিনি আসলে বঙ্গবন্ধুর ছবি যে সরিয়েছেন সেটা কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ, বা সেটা কতটুকু সংবিধান মেনে করা হয়েছে বা সংবিধান অবমূল্যায়ন করা হয়েছে, এইটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলও কিন্তু বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমরা জানি সম্প্রতি একটি ভিডিও বার্তায় কথা বলেছিলেন বা একটি প্রোগ্রামে কথা বলেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি কিন্তু প্রথমে প্রতিবাদ করেছিলেন যে বঙ্গবন্ধুর ছবি সরানোটা ঠিক হয়নি, কেননা তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে খন্দকার মোশতাকও বঙ্গবন্ধুর ছবি সরিয়েছিলেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু আবারও বঙ্গবন্ধুর ছবিকে ইনক্লুড করেছিলেন, টাঙিয়েছিলেন। এমনটি কিন্তু রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন। কিন্তু এই বক্তব্য যখন প্রকাশ্যে আসে বা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়, তখন কিন্তু এটা নিয়েও একটি মহল ব্যাপকভাবে সমালোচনা করছিলেন। প্রথম দিকে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য থেকে তিনি সরে এসে পুনরায় কিন্তু বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিকই হয়েছে। তো এই কথাটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা জানি যে গত কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই সংবাদটা যখন সোশ্যাল মিডিয়ায় আসে, এরপরে কিন্তু তুমুল সমালোচনার ঝড় বইছিল। আওয়ামী লীগ ব্যতীত বা তার কর্মী সমর্থক ব্যতীত অন্য যে সকল দল বা ভিন্ন মতাদর্শের মানুষ আছেন, বিশেষ করে ছাত্র জনতা যারা আছেন, তারা কিন্তু প্রতিবাদের ঝড় তুলেছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। আর এটা নিয়ে কিন্তু বঙ্গভবন ঘেরাওয়ের পরিকল্পনা হয়েছিল, অনেকেই কিন্তু বঙ্গভবনের সামনে গিয়েছিলেন। আমরা জানি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই বক্তৃতা দেওয়ার পরেই মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম একজন উপদেষ্টা, যিনি অধ্যাপক আসিফ নজরুল। তিনি কিন্তু গণমাধ্যমকে তৎকালীন বলেছিলেন যে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার কোনো দালিলিক প্রমাণ নেই, এই বক্তব্য দিয়ে তিনি মিথ্যাচার করেছেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন।
এই শপথ ভঙ্গের কারণে তিনি তার পদে থাকতে পারবেন কিনা এটা নিয়েও তাদেরকে ভাবতে হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু তখন কথা বলেছিলেন আসিফ নজরুল, এবং তার চোখে মুখে কিন্তু সেই সময় আমরা বেশ ক্রোধ দেখেছিলাম। বা শুধুমাত্র আসিফ নজরুলই না, প্রত্যেক উপদেষ্টাই এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন। পাশাপাশি এই আওয়ামী লীগ ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছেন, প্রত্যেকটা দলের নেতাকর্মীরাই কিন্তু ফুঁসে উঠেছিলেন যে আওয়ামী লীগের দূষর হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন পর্যন্ত তিনি তার পদে বহাল আছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই বাংলাদেশে আওয়ামী লীগের দূষরদের কোনো ঠাঁই হবে না মর্মে কিন্তু একটা বিশাল আলোচনা সমালোচনা আমরা দেখেছিলাম। এখন কথা হচ্ছে, সম্প্রতি সময়ে যে তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন ৭২-এর সংবিধানের আলোকে, সেই সংবিধানে কিন্তু জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বঙ্গবন্ধুর ছবি টাঙাতে হবে, সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই ৭২-এর সংবিধানের মাধ্যমেই কিন্তু শপথ নিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এই ৭২-এর সংবিধানে শপথ নেওয়ার পর ৭২ সংবিধানের যেখানে উল্লেখ আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, সেইখানে তিনি বঙ্গবন্ধুর ছবি সরিয়েছেন। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বা কতটুকু সংবিধান মেনে হয়েছে, এইটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন থেকে যায়। তো বিষয়টা হলো, এই ঘটনার পরে কিন্তু উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি, বা উপদেষ্টা আসিফ নজরুল যিনি আছেন আইন বিষয়ক মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পালন করছেন, এই উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্যের মাধ্যমে আইন লঙ্ঘন করেছেন কিনা বা তিনি তার শপথ ভঙ্গ করেছেন কিনা, এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। তো যাই হোক, সর্বোপরি আমরা চাই যে এই বিষয়টা নিয়েও উপদেষ্টা আসিফ নজরুল কথা বলবেন এবং এই বিষয়টা আসলে সংবিধান বহির্ভূত হয়েছে কিনা বা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, তার মুখ থেকে অবশ্যই একটি বক্তব্য সাধারণ মানুষ শুনতে চায়। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।